আন্দোলনের জেরেও অচল অবস্থা কাটল না রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। টানা 15 ঘন্টা উপাচার্যকে ঘেরাও, শেষ পর্যন্ত অসুস্থ হয়ে পড়লেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সকাল 9টা নাগাদ তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। বাড়ি থেকে বেরোনোর পর থেকেই ঘেরাও করা হয়েছে উপাচার্যকে। নিজের কক্ষ থেকে বার হতে পারেনি উপাচার্য। মানসিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেছেন উপাচার্য। শেষ পর্যন্ত অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রায় 24 ঘন্টা আগে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর রাত থেকে অসুস্থতা বোধ করে। সকালে ভীষণ অসুস্থতা বোধ করায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। প্রসঙ্গত, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা এখনও কাটেনি। এই অচলাবস্থা না কাটার জন্য দায়ী করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। তার সদিচ্ছা না থাকার কারণেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সমস্যার সমাধান হচ্ছে না বলে অভিযোগ করেছেন ছাত্র থেকে অন্যান্য শিক্ষকরা। যদিও একটানা একদিন ঘেরাও থাকার পর অসুস্থ উপাচার্যকে হাসপাতালে ভর্তি করেন বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মীরা। যদিও বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মী তথা সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির বিশ্ববিদ্যালয়ের ইউনিটের অবজারভার বিজয় দাসের দাবি, তারা উপাচার্য দীপক কুমার রায়কে হাসপাতালে নিয়ে আসেন। সমস্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়। যদিও তারা পাল্টা দাবি করেছেন, ঘেরাও করেননি। উপাচার্য নিজেই ঘরের মধ্যে দরজায় তালা বন্ধ করে বসেছিলেন তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে। শরীর অবস্থা খুব বেশি ভালো নয়, শরীর খুব দুর্বল, বুকে পেন করছে, মাথা ঘুরছে। এই ভোরবেলা থেকে এটা শুরু হয়েছে। কালকে তো আমি এসেছিলাম 10:15 সকাল, 10:30টায় আমাদের সেমিনার ছিল। তারপরে থেকে তার ফিরে যেতে পারে, ফলে মারাত্মক একটা অসুস্থ বোধ করছে। রাতে খাওয়া দাওয়া? রাতে 2টো রুটি খেয়েছি, তারপরে এখন তো সকাল পর্যন্ত কিছু খাইনি। শরীর অত্যন্ত দুর্বল হয়ে গেছে এবং মনে হচ্ছে প্রেশারটা আপ ডাউন করছে। শুধু একটাই প্রশ্ন করব, দায়িত্ব নিয়ে অভিজ্ঞতা কেমন? খুব ভালো নয়। ঠিক আছে, বলো। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।